নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো যে আমাদের বাংলায় যে স্ট্রাইকটা চলছে, এখন যে ফেডারেশন ভার্সেস ডিরেক্টরস গিল্ড, সেই যে স্ট্রাইকটা চলছে, এবং সেই স্ট্রাইকের জন্য কিন্তু দেবের যে আপকামিং সিনেমা খাদান, যেটা একটা বিশ্বস্ত নামী পত্রিকার থেকে একটা আপডেট উঠে এসেছিল যে এই বছর ডিসেম্বর মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল এই সিনেমাটা। তা সেই সিনেমাটার কিন্তু শুটিং বন্ধ হয়ে গেছে। তার একটাই কারণ, যেহেতু এখানে স্ট্রাইক চলছে, টেকনিশিয়ানরাও স্ট্রাইকে বসে গেছে, বা যার জন্য এইসব কারণের জন্য খাদানের শুটিং বন্ধ আছে। কারণ খাদানের যেটা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের যেসব পার্টের যেসব শুটিং ছিল, সেই শুটিংগুলো কিন্তু খাদান কমপ্লিট করে ফেলেছে অলরেডি। কারণ খুব জোর কদমে কিন্তু মাঝখানে দেব শুটিং করে গেছে খাদানের। কিন্তু পরবর্তীকালে যখন আসানসোলে এই সিনেমাটা সেকেন্ড এবং লাস্ট যে শ্যুটটা বাকি ছিল, সেই শ্যুটটা করেই সিনেমাটা পুরোপুরি র্যাপ আপ হয়ে পোস্ট প্রোডাকশনে চলে যেত সিনেমাটা। কিন্তু যেহেতু এখানে স্ট্রাইক চলছে, কারণ স্ট্রাইকের আগেও একটা ভিডিও করে আমি যখন জানিয়েছিলাম যে রাহুল মুখার্জিকে এই ফেডারেশনের তরফ থেকে ব্যান লাগিয়ে দেওয়া হয়েছিল 3 মাসের জন্য, যেহেতু সে বাংলাদেশে একটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি, সেটার জন্য সে কাজ করতে গেছিলো, এবং সেটা ফেডারেশনের নজরে ভালোভাবে ঠেকেনি, যার জন্য তাকে 3 মাসের জন্য ব্যান করে দেওয়া হয়েছিল। এই নিয়ে নানা রকম জল ঘোলা শুরু হয় সেই তখন থেকে, এবং এটা এখন একটা বড় আকার ধারণ করে ফেলেছে। এই যে দেবের যে প্রোডাকশন হাউসের যে সিনেমাটা আসছে খাদান, এটার তো এখন শুটিং বন্ধ। এবার শুটিং বন্ধ হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, এই সিনেমার যিনি পরিচালক সুজিত ঋণ দত্ত, ইনি কিন্তু এর আগে একটাই সিনেমা বানিয়েছিল, পার্সোনালি আমার ওই সিনেমাটা দেখা নেই, সিটি অফ জ্যাকেলস। তা এইটা তার সেকেন্ড সিনেমা হতে যাচ্ছিল, এবং সে একটা পুরোপুরি আউট অ্যান্ড আউট একটা মাস ধর্মী সিনেমা বাংলায় করছিল। সেই সিনেমা এখন বাংলার থেকে উঠে গেছে বলতে গেলে, মানে এই সিনেমা এখন বাংলায় হয়ই না। আর হলেও সেই সিনেমা খুব যে ব্যবসা সফল হচ্ছে এমন নয়। এবার সেই জায়গায় দাঁড়িয়ে দেব অনেকদিন বাদে মাস মুভিতে কামব্যাক করছিল, এবং ডিরেক্টরের যেহেতু নতুন ডিরেক্টর, একটা ভালো পরিচালক, দেব চান্স দিয়েছে, কমার্শিয়াল সিনেমা তিনি আনছে সবার সামনে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন এই ডিরেক্টরস গিল্ড এবং টেকনিশিয়ানদের যারা ফেডারেশনের তরফ থেকে আছে, ফেডারেশনরা এই টেকনিশিয়ানদেরকে সাপোর্ট করছে, এদের যে মেন যে স্ট্রাইকটা হয়ে গেছে, এইখান থেকে মাঝখান থেকে দুটো পক্ষেরই কিন্তু লোকসান হলো। আজকে ফেডারেশনে যারা উচ্চ পদস্থতে বসে আছে, আমি তাদের কথাও বলবো না এখানটা, এবং ডিরেক্টর গিল্ডে যারা বসে আছে, যারা মূলত বড় বড় যারা পরিচালক, আমি তাদের কথাও এখানে বলবো না। এখানে মেন যার কথা আমি বলবো তার একটাই কারণ, যারা নতুন নতুন ডাইরেক্টর আমাদের বাংলায় উঠে আসছে, কারণ আমরা কিন্তু সেইভাবে কিন্তু নতুন রাইটার ডাইরেক্টর কিন্তু বাংলায় পাই না। এবার যারা উঠে আসছে, এবং তার সাথে সাথে টেকনিশিয়ানরা যারা আছে, দেখুন ফেডারেশন বলে যে টেকনিশিয়ানরা তারা দিন আনে দিন খায়, পার ডে হিসাবে তাদের পেমেন্ট। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে ডিরেক্টরস গিল্ড পুরোপুরিভাবে স্ট্রাইকে চলে যায়, তাহলে এদেরও পেটের ভাত মারা গেল। এবার দেখুন, যারা বড় বড় পরিচালকরা আছে ওয়েল নোন, তারা কিন্তু তাদের অ্যাকচুয়ালি কোনো অসুবিধা হবে না এই জায়গাতে, কারণ তারা কিন্তু একটা পুঁজি কিন্তু জমিয়ে রেখেছে, সেই পুঁজির থেকে ভাঙিয়ে ভাঙিয়ে ছোটো ছোটো করে খেতে পারবে। আজকে দেবেরও খাদান সিনেমাটার হয়তো শুটিং বন্ধ আছে, দেবের একটা লোকসান উঠাতে হচ্ছে এই এই কারণে, স্ট্রাইকের কারণে, কিন্তু দেবেরও কিন্তু সেরকম সারভাইভ করতে অসুবিধা হবে না, যতটা একটা নতুন পরিচালকের সারভাইভ করতে অসুবিধা হবে, যতটা একটা টেকনিশিয়ানদের সারভাইভ করতে অসুবিধা হবে। আজকে অ্যাকচুয়ালি এরাও একে অপরের পরিপূরক। তার একটাই কারণ, এটা একটা ইকোসিস্টেমের উপর দাঁড়িয়ে আছে, যে একজন স্পট বয় না আসলে শ্যুট হবে না, একজন ক্যামেরাম্যান না আসলে শ্যুট হবে না, একজন লাইটম্যান না আসলে শ্যুট হবে না, যে প্রোডাকশন ডিজাইন করছে, সেট ডিজাইন করছে, সে না আসলে শ্যুট হবে না, একজন পরিচালক না আসলে শ্যুট হবে না, একটা রাইটার গল্প লিখে না দিলে হবে না। তো এই যে এই ইকোসিস্টেমটা, এটা একে অপরের উপর দাঁড়িয়ে আছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কেউই মধ্যস্থতায় আসতে চাইছে না। আজকে ডিরেক্টর গিল্ডরা যেই কথাটা রাখছে, সেটাও ফেলে দেওয়ার মতন নয়, যে আজকে যখন এই সিনেমা শ্যুট করতে হয়, কোনো সিনেমার একটা বড় ক্রিউ মেম্বারকে নিয়ে শ্যুট করতে হচ্ছে তাদেরকে, যে যেখানে 10 জনকে দরকার, সেখানটা যেটা ছোট পরিসরে শ্যুট হবে, সেখানটা 10 জন ক্রিউ মেম্বারের দরকার, সেখানে 40 জনকে নিয়ে করতে হচ্ছে। যেখানে কিছু কিছু যারা ইন্ডিভাবে কাজ করতে আসছে এখানটায়,
এবার তাদেরকেও এখানে নানা রকম বাধা নিষেধ সহ্য করতে হচ্ছে, বা সেই জায়গায় তারাও কোথাও না কোথাও গিয়ে পালিয়ে যাচ্ছে। আজকে এই বাংলার বড় প্রোডাকশন হাউসের সাথে আজকে এইটা ঘটেছে বলেই আজকে এই বড় বড় পরিচালকরা ক্যামেরার সামনে এসে সরব হয়েছে। কিন্তু যখন এই অনেক কিছু অনেক কথাও তো উঠে আসে যে যারা ছোট ছোট প্রডিউসাররা আছে বা ছোট ছোট যারা রাইটার ডাইরেক্টর আছে, তারাও যখন এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়, তখন কিন্তু এই বড় পরিচালকরা কিন্তু উঠে আসেনি কখনো। কিন্তু আজকে যেহেতু এই বড় প্রোডাকশন হাউসের নাম এসছে সামনে, কারণ এই বড় প্রোডাকশন হাউস অ্যাকচুয়ালি বেশি নাম্বার অফ লোকরে কাজ দিয়ে থাকে, এবার সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে ওদের বড় প্রোডাকশন হাউসের সাথেই কাজ করতে হবে। এবার পাশে না দাঁড়ালে পরবর্তীকালে তারা কাজ পাবে না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু এটা হয়েছে। কিন্তু এটা যদি আজকে মানে এই বড় প্রোডাকশন হাউস এসবিএফ, এই এসবিএফ এর বাইরে যদি রামশ্যাম যদুমধু কোনো ছোটো একটা প্রোডাকশন হাউস হতো, কিন্তু এই বড় ডিরেক্টররা উঠে আসতো না। কারণ কিছু ঘটনা পাবলিক ডোমেনে আসে, কিছু ঘটনা কিন্তু পাবলিক ডোমেনে আসে না। আমি নিজে শুটিং লাইনে কাজ করেছি বিগত 4-5 মাস, জুনিয়র আর্টিস্টের কাজ। আমি কিছুটা হলেও আমি জানি, হ্যাঁ আমি সব জানি না, বাট কিছুটা আমি নিজের চোখে দেখা জিনিসপত্র আমি কিছু কিন্তু জানি এই এই ভিতরের বিষয়পত্রগুলো। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অ্যাকচুয়ালি ফেডারেশনের কাছে যেটা ডিমান্ড করছে ডিরেক্টরস গিল্ড, সেটা অন্তত তাদেরকে ফ্লেক্সিবল হয়ে বা দুইজনের সাথে বসে সেটাকে ডিসিশন নেওয়া উচিত। কারণ এখানটা কিন্তু এই যে আর্টিস্ট ফোরাম যেটা আছে, যেখানে জিৎ এবং রঞ্জিত মল্লিকও আছে এই আর্টিস্ট ফোরামের সদস্য হিসাবে, তারা কিন্তু অ্যাকচুয়ালি মধ্যস্থতায় আনতে চেয়েছিল এদের দুইজনকেই, ডিরেক্টরস গিল্ড এবং ফেডারেশনকে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ডিরেক্টরসরাও যেটা বলছে সেটা ফেলে দেওয়ার মতন কথা নয় আমি মনে করছি। কিন্তু এই জিনিসের জন্য ছোট যারা পরিচালক আছে বা টেকনিশিয়ান যারা আছে, তাদের কিন্তু পেটের ভাত মারা গেল বলে আমার মনে হয়। আজকে রাহুল মুখার্জিকে হয়তো তিনি দোষ করেছে, আমি মানলাম, সব কিছু ঠিক আছে, তাকে না জানিয়ে ঘুরিয়েছে, কিন্তু এই না জানিয়ে এখানটায় যখন তারা শ্যুট করতে এসেছিলো বাংলাদেশ থেকে, তারা এখানটা দেখছে যে লজিস্টিক্যালি অনেক খরচা পড়ে যাচ্ছে। কারণ এখানটায় মেন যে ঘটনাটাও ঘটছে যে তাদের ডবল পেমেন্ট দিতে হচ্ছে টেকনিশিয়ানদের, সেটা তাদের একটা বাজেটের ইস্যু হয়ে যাচ্ছে, যার জন্য তারা 3-4 দিন শ্যুট করে টেকনিশিয়ানদের যা যা যেটা পাওনা ছিল মিটিয়ে দিয়ে তারা বাংলাদেশে চলে গেছে। কিন্তু ফেডারেশনকে না জানিয়ে রাহুল মুখার্জি যেহেতু বাংলাদেশে গিয়ে শ্যুট করে এসেছে সিরিজটা, এবার রাহুল মুখার্জি তো বলে যে সে শ্যুট করতে নেই, সে জাস্ট ছুটি কাটাতে গেছিলো বাংলাদেশে। এবার সেই জায়গা থেকে যাই হোক না কেন, এটা একটা মিউচুয়াল ব্যাপারে নিয়ে আসা দরকার। এবং যে এই যে ইস্যুটা, যে বড় টিম নিয়ে কাজ, ছোট টিম নিয়ে কাজ, যারা স্বল্প বাজেটে টাকা নিয়ে মার্কেটে নেমেছে একটা ইন্ডি সিনেমা তৈরি করবে, বা সেই জায়গায় দাঁড়িয়ে কোনো বড় একটা অ্যাক্টার থাকলে তখনই আরও বেশি টেকনিশিয়ানকে তাদের সাথে যুক্ত করিয়ে দেওয়া হচ্ছে। এই জিনিসপত্রগুলো ঠিক না, ফেডারেশনে সেই জিনিসটাও বোঝা উচিত বলে আমার মনে হয়। এবার দেখার এই জিনিসটা কতদিন চলে তার একটাই কারণ, দেখুন আজকে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু ছোটোর থেকেও ছোট হয়ে এসছে, জিনিসটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। আজকে বাংলা ইন্ডাস্ট্রি যেই নাম করেছিল বিশ্বের দরবারে, সেই নামটা কিন্তু এখন বাংলা সিনেমার অনেকটাই নাম কমে এসছে, ধস নেমেছে বাংলা সিনেমাতে। কিন্তু তাহলে অনুরাগ কাশ্যপের মতন পরিচালক সে এসে কখনো একটা ঘাটিয়া বলে দিতে পারতো না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন অনুরাগ কাশ্যপের জায়গা ঠিক, এটাও মানতে হবে। কারণ হয়তো তিনি সব সিনেমা দেখে না ঠিকই, কিন্তু যে তার চোখে যেইটুকুনি করেছে তার চোখে হয়তো ঘাটিয়া বলে মনে হয়েছে বাংলা ইন্ডাস্ট্রিকে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি এই যে স্ট্রাইকটা এটা যদি চলতেই থাকে দিনের পর দিন, কারণ এখানে ডিরেক্টরস গিল্ডের মধ্যে ছোটো পর্দা যারা টিভিতেও কাজ করে, সিরিয়াল বানায়, তাদেরও কিন্তু এখানটায় পেটের ভাত কোথাও না কোথাও মারা যাবে। কারণ তাদেরও কিন্তু এমন না যে খুব বড় পরিসরে, কারণ তারা টেলিভিশনে কাজ করছে, ছোট পরিমাণেই অ্যামাউন্টটা পাচ্ছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরও পেটের ভাতটা মারা যাচ্ছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন বাংলা ইন্ডাস্ট্রিতে এত বড় মানে যে স্ট্রাইক যদি হয়, যে 4-5 মাস দেখা গেল চললো এই স্ট্রাইকটা, বা আরও বেশি চললো, ঠাকুর না করুক এত বেশি চলুক, কয়েকদিনের মধ্যে আমি চাইবো মিটে যাক এই ব্যাপারটা। কিন্তু যদি এত বড়োভাবে এই স্ট্রাইকটা যদি চলতে থাকে, কিন্তু পরবর্তীকালে এই বাংলা ইন্ডাস্ট্রি এমনিতেই ছোট হয়ে এসছে, বাজেট কম, পুঁজি কম, অনেক কিছু ইস্যু হয় এখানটায়, না মানে কম দিনের মধ্যে সিনেমা শ্যুট করে ফেলতে হয়, খুব বেশি দিন বাড়ানো যায় না, কারণ বাজেটে একটা রেস্ট্রিকশন থাকে।
এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পরবর্তীকালে কিন্তু এই 4-5 মাস পর গিয়ে যখন স্ট্রাইকটা উঠবে তখন কিন্তু সার্ভাইভ করতে প্রবলেম হয়ে যাবে। আজকে যদি আমাদের ইন্ডিয়ার মধ্যে সাউথেও যদি হয় বা বলিউডেও যদি হয়, তারা কিন্তু সেই জিনিসটাকে পুষিয়ে দিতে পারে, কারণ তাদের কাছে পুঁজিটা আছে, সেই পুঁজিটা দিয়েই তারা সার্ভাইভ করে নিতে পারবে। আজকে হলিউডে এত বড় স্ট্রাইক যে হলো আগের বছর, রাইটার্সদের যে স্ট্রাইকটা 4 মাস না 5 মাস পুরো টানা কাজ বন্ধ ছিল হলিউডে, কিন্তু তারা সার্ভাইভ করতে পেরেছিল ওই কয়েকটা দিন। তার একটাই কারণ, ওদের কাছে সেই বাজেটটা আছে, পুঁজিটা আছে। আজকে ওখানকার যদি টেকনিশিয়ানরাও ওই 5 মাস বসেছিল, টেকনিশিয়ানদের কাছেও সেই পুঁজিটা ছিল যে এই 5 মাস তারা কাটিয়ে নিতে পারবে। কিন্তু আমাদের বাংলায় কিন্তু সেই জিনিসটা হবে না। এইটা সবার আগে ভেবে তারপর আগে এগানো উচিত, যে আমার নিজের কথা না, সবার কথা ভেবে তারপর কিন্তু এই জিনিসগুলো ডিসিশন নেওয়া উচিত বলে আমার মনে হয়। ফেডারেশনকে চাইবো একটু ফ্লেক্সিবল যাতে হয় প্রত্যেকটা বিষয়, এটাই আমি কাম্য রাখবো। এবার দেখার এই স্ট্রাইকটা কবে কি ওঠে, এবং দেবের খাদানও কিন্তু আপাতত হিসাবে শ্যুট বন্ধ আছে। এবার দেখার কবে স্ট্রাইক ওঠে এবং খাদানের শ্যুট কবে রিজিউম হয়। এই ছিল আমার ওভারঅল বক্তব্য এই বিষয়ে। যে আপনাদের কি বক্তব্য আছে এই ডিরেক্টর্স গিল্ড ভার্সেস ফেডারেশন, আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, কারণ আমার প্রত্যেকের কমেন্ট করতে খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাহলে আরও বেশি ভালো লাগে। এখনকার মতন টাটা, বাই।